আমাদের এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন জাস্ট উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টোকেনগুলো দিয়ে দিচ্ছে এবং এই টোকেন 5.784 এটা টোকেনের প্রাইস হচ্ছে $1.50। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ জানি ভালো আছেন। ভালো না থাকলেও এই অফারের ভিডিও দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা ফ্রিতেই 190 টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ ঠিক শুনছেন, যেই এই ভিডিওটা দেখে কাজ করবেন সেই 190 টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ভিডিওতে কিন্তু আমি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি। তো এখন বিস্তারিত বলতেছি শুনেন। তো এখন কথা হচ্ছে আপনাদের যার মানে যত এনআইডি কার্ড আছে সে তত ইনকাম করতে পারবেন। একটা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে 190 টাকা পাবেন, আর একটা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে আরও 190 টাকা। এইভাবে যত এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই দিয়ে কাজ করবেন তত ইনকাম করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা 10টা টোকেন পাবো। ওই 10টা টোকেন থেকে আমরা 5.82 টোকেন আমরা উইথড্র করতে পারবো। তো এখানে একটা টোকেনের প্রাইস কত আমরা কী করবো, আমি এক্সচেঞ্জে চলে আসবো। আসার পর এই টোকেন লেগে সার্চ দিলে আমরা এত টোকেনের প্রাইস দেখতে পারবো। এখন বর্তমানে 0.25, এর আগে কিন্তু 26 ছিল। তো যাই হোক, এরপর আমরা ক্যালকুলেটর হিসাব করি 5.82 মানে আমাদের টোকেন আমরা 10টা টোকেন থেকে উইথড্র করবো গুণন। এখানে একটা টোকেনের দাম হচ্ছে 0. মনে করেন এখন মনে করেন 26 দিই, 26 দিলে 1.50 সেন্ট। তো এখানে গুণন দিব। এখন আপনার ডলার যদি 125 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে পাইতেছেন 190 টাকা। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি 190 টাকা পাবেন। এখানে হিসাব একটু আছে, তো 190 টাকা পাবেন। তো এখন শুরুতে A to Z প্রসেস দেখাই দিই, তার জন্য আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ঠিক আছে, ভিডিওর ডিসক্রিপশন চেক করলেই এই অফার লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এই ভিডিও ডিসক্রিপশন ক্লিক করবেন, তারপর এরকম অপশন চলে আসবো। এরপর তো প্রথমে কি করতে হবে, আমাদের মেসেজ ব্রাউজার ডাউনলোড করতে হবে, এরপর ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোড করতে হবে, এরপর এই যে মেটাম্যাক্স ওয়ালেট আমাদের ক্রিয়েট করতে হবে। মেটাম্যাক্স ওয়ালেটে পেমেন্টটা নিব। মেটাম্যাক্স থেকে আমরা কি করব, এই যে এমি এক্সচেঞ্জারে পেমেন্টটা নিয়ে যাবো। এখন কথা হচ্ছে যাদের এমি এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, আমার কাছে বিক্রি করে আপনারা আমার কাছ থেকে ডলার নিতে পারবেন। যদি চান যে বিকাশে টাকা নেবেন সেটাও আমি বিকাশে দিয়ে দিব। ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন। তার জন্য কি করতে হবে, ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, এই গ্রুপে এসে মেসেজ দেবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। তারপরে যারা টোকেন বিক্রি করবে বা ডলার বিক্রি করবে আমি কিনে নিব। ঠিক আছে, আর যাদের এমি এক্সচেঞ্জার আছে তারা তো আর কোনো কথাই নাই, তারা কি করবেন, এমি এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সে সেল করে বাস বিকাশের নগদে টাকা নেবেন। তো যারা সেল করতে পারবে না তাদের জন্য আমি জাস্ট টোকেনগুলো কিনে নিব। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে হচ্ছে মেসেজ ব্রাউজার, এটা লাগবে, এবং এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখন কি করবেন, প্রথমে আমাদের মেসেজ ব্রাউজারে ক্লিক করতে হবে, মানে মেসেজ ব্রাউজারে চলে যাব। তো মেসেজ ব্রাউজারে যাওয়ার পর এখানে আমাদের একটা করতে হবে কি, মেসেজ ব্রাউজারে যেখানে ক্লিক করবেন, তারপরে এই যে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, কী করবেন আমি সিস্টেমটা দেখাই দিই। তারপরে কী করবেন, এই যে জাস্ট আপনারা একটু কী করবেন, আচ্ছা মেসেজ ব্রাউজার এরকম আসলে জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন, মানে মেসেজ ব্রাউজার সিলেক্ট করে দেবেন, পারমিশন এখানে দিতে পারেন। দিলাম, এখন ওকে দিয়ে দিলাম। তো ও অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পর আচ্ছা, তো এখানে আসার পর আমাদের কী করতে হবে, এখানে সার্চ দিতে হবে। তো কী নামে সার্চ দিবেন, দেখেন এখানে চলে আসবেন আমার টেলিগ্রামে। তো এখানে কিন্তু কী নামে সার্চ দেবেন, এই যে মেটামাক্স এক্সটেনশন আছে না, জাস্ট এই লেখাটা কপি করবেন, এখানে পেস্ট করে ধরবেন। ঠিক আছে, এখানে চাপতে ধরবেন, আবার চাপতে ধরবেন। প্রথম চাপতে ধরলে এটা একটু হবে, পরে দুইবার চাপতে ধরবেন, জাস্ট কপি করতে পারবেন। তো কপি করার পর জাস্ট এখানে চলে আসবেন। এখানে আসার পর তার আগে আপনারা কি করবেন, এই যে ডেসক্রিপশন আচ্ছা এটা এখানে বসায় দিলাম, আপনারা কি করবেন, এখানে জাস্ট বসা পেস্ট করে দিবেন, গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা কি করবেন, প্রথম যে অপশনটা আছে মেটাম্যাক্স ক্রোম ওয়েব স্টোরি, জাস্ট এই প্রথম লেখাটাতে ক্লিক করে দিবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম অপশন আসবে। তো এখানে দেখেন এরকম আসার পর আমরা এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো। ঠিক আছে, মানে এটা অ্যাড করে নিব। তার আগে এখানে কি করবো, এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা ডেস্কটপ করে নেবো। ঠিক আছে, ডেস্কটপ সাইট, এই যে এই জায়গায় টিক মার্ক দিয়ে দেবো। তো এই জায়গায় টিক মার্ক দেওয়ার পরে যেরকম চলে আসবে, এই যে অ্যাড টু ক্রোম ব্রাউজার সাথে অ্যাড করবো। তো ওখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেবো, এরকম আসলে আমরা ওকে ক্লিক করে দেবো। ঠিক আছে, আচ্ছা ওকে ক্লিক করে দিলাম। ওকে হয়ে যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো একটু অ্যাড হয়ে আমরা একটু অপেক্ষা করি। তো অ্যাড হওয়া পর্যন্ত আমরা সময় নিয়ে অপেক্ষা করবো। আচ্ছা, তো দেখেন ক্লিক করার পর এই যে এরকম চলে আসছে। আপনাদের এই যে ব্যাক করে কিন্তু এখানে নিয়ে আসতে পারে, দেখেন এই জায়গায় নিয়ে আসতে পারে। তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করলে আপনারা এই যে অপশনগুলো পাবেন। দেখেন এখানে আসার পর দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন রিমুভ ফ্রম ক্রোম। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আমরা রিমুভ করবো না, অ্যাড হয়ে গেছে। তো আবার এই জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যেটা পাবেন, এই মেটাম্যাক্স এই অপশনটা চলে আসছে আমাদের। ঠিক আছে, মানে আমাদের এখন এই অপশনটা চলে আসছে, এই জায়গায় ক্লিক করে অ্যাড করার পর অটোমেটিক এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের না আসলে আপনারা কি করুন, এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে এরকম ফিচার আসবে। তো আমাদের এটা হচ্ছে প্রথম ফিচার, মানে অ্যাড করছি তারপরে এই ফিচারটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে এই জায়গায় কী করবো, যে
টিক মারে ক্লিক করবো, আমাদের মেটামাস্ক মানে আমরা যে পেমেন্টটা নিব এর জন্য এটা খুলতে হবে। তো এরপরে আমরা কী করবো, প্রথম যে অপশন আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই জায়গায় ক্লিক করে দিব। তো আপনারা সবাই ক্লিক করবেন, তারপর এখানে এই যে টিক মার দিয়ে জাস্ট নিচে আসবেন, তারপরে আই এগ্রিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা পাসওয়ার্ড সেট আপ করবেন, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ড সেট আপ করি, ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। প্রথম দিবেন বড় হাতের যে কোনো অক্ষর, দেখেন QW দিলাম, এরপর ছোটো হাতের দিব ER দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে এই যে 1 2 দিয়ে দিবেন, 1 2 3 4 দিবেন। তারপর এই যে এখানে ক্লিক করবেন, 1 2 তে ক্লিক করার পর এই সিরিয়ালে দিয়ে দিবেন কয়টা, দেখেন এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এই যে এখানে স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এই লেখাটা দেখেন চলে আসছে। আমরা যদি পাসওয়ার্ড কম দিতাম তাহলে এখানে নাল দেখা গেল, ঠিক আছে। এরপর কী করবেন, এই পাসওয়ার্ডটা আবার কপি করবেন, মানে চাপ দিয়ে ধরবেন। আচ্ছা, এখানে সেম পাসওয়ার্ডটা আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কি করবেন, এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম, কারণ দরকার যদি পাসওয়ার্ড ভুলে যাই। তো এরপর কী করবে, এই জায়গায় ক্লিক করবে, ক্লিক করার পর এই যে এখানে টিক মার দেবেন, তারপরে ক্রেডিটে ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর কিন্তু আমাদের এটা মনে করেন ক্রেডিট হয়ে যাবে। এরপরে যে সিকিউরিটি মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এরকম চলে আসবে। এরপর দেখেন আমরা যারা টোন কিপার, বিটগেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট যারা খুলছি, ওই সিস্টেমটা কিন্তু আমরা সবাই জানি। তো এখানে কিন্তু আমাদের 12 সংখ্যার ওয়ার্ড দিয়ে দিবে। তো এই ওয়ার্ডগুলো আপনারা খাতায় দেখে দেখে লিখবেন, আর তা না হলে কিন্তু স্ক্রিনশট নেবেন। তো আপনাদের স্ক্রিনশট না উঠলে আপনারা কী করবেন, খাতা দিয়ে এটা লিখবেন, ঠিক আছে, বা অন্য কারো ফোন দিয়ে ও ছবি উঠাবেন, ঠিক আছে। এটা সংগ্রহ করে এটা লাগবে। পরে এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু 12 সংখ্যার ওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে। তো এই 12 সংখ্যার ওয়ার্ডগুলো আমরা কি করব, এই যে কপি অপশন আছে এই জায়গায় কপি করবেন, ঠিক আছে। আচ্ছা, কপি করে ফেললেন, আমার কিন্তু কপি হয়ে গেছে। তো এরপর কি করবেন, এগুলো কি করবেন, মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনারা সাপোজ ধরেন আমি এক জায়গায় রেখে দেবো, তো আমি এখানে রেখে দেবো, তো এখানে একটা রেখে দেবো, তো এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে। আপনারা জাস্ট এই জায়গায় পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করতেছি না, কারণ আমি আমারটা দেখাচ্ছি না। তো আমি আমারটা দেখাইলে আপনারা এটা আমারটা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করবেন, এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন যেগুলো কপি করলেন, এখানে দেখেন 3 নাম্বার মানে কোনটা ছিল, তো ওই অনুযায়ী 3 নাম্বারটা টাইপ করে দিতে হয় আমাদের, ঠিক আছে। মানে 3 নাম্বার কোনটা ছিল আপনারা যে কপি করলেন, 3 নাম্বার ওটা দেখে দেখে টাইপ করবেন, এরকম করে দিবেন, এরকম করে দিবেন, ঠিক আছে। দেখে টাইপ করার পর সবগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সঠিকভাবে দেওয়ার পর জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর এই দেখেন এরকম চলে আসবে, কংগ্রাচুলেশন, ঠিক আছে। এরপর আমরা ডানে ক্লিক করব, ওকে। তো ডানে ক্লিক করার পর এরপর আমরা নেক্সট ক্লিক করব, আবারও ডানে ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু মেটামাস্ক ওয়ালেট খোলা হয়ে গেল, ঠিক আছে। আমরা এইটাতে পেমেন্টটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা যে পেমেন্ট নিব ওটার কিন্তু ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মেটামাস্ক, ঠিক আছে। তো এখন কি করবেন, আপনারা চলে যাবেন আবার আমার টেলিগ্রাম, ঠিক আছে, এই জায়গায় চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে। তো আসার পর দেখেন এই যে অফার লিঙ্কটা আছে, জাস্ট এটা ট্যাপ দিয়ে ধরে কপি করবেন, দেখেন এখানে চাপ দিয়ে ধরবেন। এরপর এই যে নিচে যেটা আছে কপি লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। এরপর আবার এখানে চলে আসবেন, মেসেজ ব্রাউজারে চলে আসার পর এই যে 3 লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে নিউ ট্যাব অপশন আসবে, এটা ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এই যে নিউ ট্যাব এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে, তারপর আপনারা যেটা কপি করলেন এই জায়গায় ট্যাব পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই যে কিবোর্ডে গো ইন্টার ক্লিক করবেন, ঠিক আছে। ও গোতে ক্লিক করে দেওয়ার পর এটা কি করব, সম্পূর্ণ পেজটা লোডিং নিব, ঠিক আছে। লোডিং নেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এখানে আসার পর এই পেজটা সম্পূর্ণ লোডিং হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। প্রসেস আমি A to Z দেখাবো, কোথাও স্কিপ করব না, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর দেখেন আমরা যে মেটামাস্কটা করলাম এটার সাথে এই লিঙ্কের সাথে আমরা কানেক্ট করব। তো মেটামাস্ক 3 নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এটা সম্পূর্ণ পেজটা লোডিং হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু লোডিং হয়ে গেছে, এখন আমরা এটাতে কানেক্ট করবো, ঠিক আছে। মানে কথা হচ্ছে আমরা আগে ওয়ালেট খুলছি, এখন ওয়ালেটের সাথে কানেক্ট করবো, তারপর আমরা টোকেনটা কী করবো, উইথড্র করবো, ঠিক আছে। তো কানেক্টে ক্লিক করবো। তো কানেক্টে ক্লিক করার পর দেখেন এই যে আবার আমাদের চলে আসছে, তো অ্যাপ্রুভে ক্লিক করব। তো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পর আবারও একটু ওয়েট করবেন। তো দেখেন এই যে আমাদের চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের মূলত কাজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি করবেন, আবারও এই 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। মানে 3 ডটে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপ সাইটটা অন করতে হবে, এই যেটা, ঠিক আছে, ফাঁকা বক্সে এখানে ক্লিক করা টিক মার হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ পেজ লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, ঠিক আছে। তো দেখেন হয়ে গেছে। এরপর কি করবেন, এটা 2 হাত দিয়ে মানে লোক দিয়ে জাস্ট একটু জুম আউট করবেন। জুম করার পরে যে বিগেইন আইডেন্টিফাই আছে না, আইডেন্টিফিকেশনে ক্লিক করবেন, ঠিক আছে, বিগেইন। তো এখানে ক্লিক করবেন, তারপর দেখেন আবার কি করবেন, 2 নোক দিয়ে জাস্ট জুম আউট করবেন। মানে এখানে ক্লিক করার পর এই যে বক্স আসবে, জাস্ট এই বক্সে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউ উইথ আবাটারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এরকম চলে আসবে। তো আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। ওয়েট করার পর দেখেন এই যে আবারও কনফার্মে ক্লিক করবেন।
তো কনফার্ম আসলে আমরা কনফার্মে ক্লিক করব। তো ক্লিক করার পর আবার ওয়েট করব সম্পূর্ণ লোডিং হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি ওয়েট করার পর কিন্তু আমার এটা চলে আসছে। এরপর আমরা কি করব, জুম আউট জুম করে নেবেন। এরপর দেখেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে নেওয়া আছে কন্টিনিউ অন ফোন নাম্বার, ঠিক আছে। জাস্ট এই লেখাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চলে আসছে। আমাদের এই লিঙ্কটা এখন কপি করতে হবে, ঠিক আছে। এখানে আমরা কপি করে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর আমরা কি করব, মিনিমাইজ করে জাস্ট এই জায়গায় চলে আসবেন। দেখেন আমরা এখন এই যে ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক কিন্তু ডাউনলোড করতে পারবে। তো দেখেন আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো আমরা ফায়ারফক্সে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এরকম আসবে। এরপর কি করবেন, এরকম আসলে আপনারা এই যে ফায়ারফক্সে ক্লিক করে দিবেন, ঠিক আছে। মানে ফায়ারফক্সে সিলেক্ট করে দিবেন। তো দেখেন এরপর দেওয়ার পর আমরা সেটে ডিফল্টে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নোট নাওতে ক্লিক করে দিবেন। এখানে আবারও নোট নাওতে ক্লিক করবেন, আবারও নোট নাওতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসলে আপনারা কি করবেন, এই জায়গায় জাস্ট ওই যেটা কপি করলেন ওটা এই জায়গায় পেস্ট করে দিবেন। দেখেন পেস্ট করে দেওয়া জাস্ট এই যে গোতে ক্লিক করে দিবেন। তো গোতে ক্লিক করে দিলাম আমরা। গোতে ক্লিক করে দেওয়ার পর এই সম্পূর্ণ পেজটা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। চলে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন বুম গাইস আমাদের বাংলাদেশ কান্ট্রিটা শো করছে। তো এরপর কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের কি করতে হবে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এই যে এই অপশনটা চলে আসবে। তো আপনারা কি করবেন, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন কি অপশন আছে, দেখেন এখানে আমাদের চলে আসছে আইডেন্টি কার্ডে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তো এরপরে যে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখন আমাদের কি করতে হবে, আমাদের যে এনআইডি কার্ড আছে, ঠিক আছে, ওটার প্রথম ছবি নিব, পিছনের ছবি নিব, ঠিক আছে। তারপর আমাদের ফেস দিব, ঠিক আছে। মানে যাদের এনআইডি কার্ড দেওয়া করবেন ওই এনআইডি কার্ড দেয় তার ফেস নিতে হবে। তো কিভাবে করবেন আমি দেখাই দিই। কন্টিনিউতে ক্লিক করবো, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করবো, আবারও কি করবো, কন্টিনিউতে ক্লিক করলে এরকম দেখেন আমাদের ক্যামেরা পারমিশন চাচ্ছে। তো আমরা আমাদের ক্যামেরা পারমিশনগুলো দিয়ে নিব। তো প্রথমে ক্লিক করে দেবেন, তারপর এরকম আসলে যেখানে টিক মার্ক দিয়ে দেবেন, এখানে টিক মার্ক দেওয়ার পর অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো দেখেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আবারও অ্যালাউ করে আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। এরপর কি করবে, এখানে ক্লিক করে কিন্তু ক্যামেরা চেঞ্জ করতে পারেন, মানে সামনে পিছনে নিতে পারেন। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ক্যামেরাটা পিছনে চলে যাবে। দেখেন ক্যামেরাটা কিন্তু পিছনে চলে আসছে। এনআইডি কার্ড দেওয়ার পর আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তো এটা দেওয়া হয়ে গেলে আবারও কি করবেন, এখন এই যে নিচেরটা দিবেন, ঠিক আছে। এই যেটাতে ক্লিক করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। আবারও কি করবেন, প্রথম ক্যামেরাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এরপর দেখেন ক্যামেরা অপশন অন হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করবেন। আচ্ছা সম্পূর্ণ একটু পেজটা লোডিং নিতে সময় লাগবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখন কি করতে হবে, আমাদের দেখেন ফেসের ছবি দিতে হবে। দেখেন কিভাবে ফেস দিতে হবে এখানে কিন্তু দেখাই দিবে, ঠিক আছে। ওই সিস্টেমে আপনারা আপনাদের ফেসের ছবি দিয়ে দিবেন। তো এরপর আপনাদের ফেস অপশনটা চলে আসবে, ঠিক আছে। আপনারা একটু সুন্দর করে ফেসটা দিয়ে নেবেন, ফোনের মাথাটা একটু উপর দিক তুলবেন, দেন আবার ক্যামেরার দিকে তাকাবেন, হয়ে যাবে। তারপর এটা ইউআর প্রসেসিংয়ে চলে যাবে। সর্বোচ্চ আপনার 20 মিনিটের মতো এটা প্রসেসিং হতে থাকবে। আর তা না হলে মানে সাথে সাথে হয়ে যাবে। আপনি 20 মিনিট এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন। এখান থেকে চলে আপনি অন্য কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন আমরা চলে আসছি মিসেস ব্রাউজারে। এখানে দেখেন আমরা যে কেওয়াইসি করলাম সাকসেসভাবে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। ওখানে দেখেন ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ঠিক আছে। আমাদের এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই জায়গায় ক্লিক করে দেবো, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বা এখানে অটোমেটিক ওপেন করলেই দেখেন আপনাদের কীরকম সিস্টেমটা চলে আসবে। তো কনফার্মে ক্লিক করে কানেক্ট করব। একটু জুম করবেন, ঠিক আছে। জুম করার পর এই দেখেন আমরা কিন্তু টোকেন 10 RBNT টোকেন পেয়ে গেছি, ঠিক আছে। এই টোকেনটা এখন আমরা উইথড্র করে সাথে সাথে পেমেন্টটা নিতে পারবো, ঠিক আছে। তো এখন কি করবে, এরকম হওয়ার পর এই জায়গায় ক্লিক করে দেবেন, এনাবেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা এনাবেল অ্যাকাউন্টে ক্লিক করার পর চেক ইউর ওয়ালেট ইন দ্য ট্রানজ্যাকশন, ঠিক আছে। এখানে একটু ওয়েট করবেন। দেখেন এখানে কি বলতেছে। এখন আমরা কি করব, এই যে কনফার্মে ক্লিক করব, ঠিক আছে। এরকম অপশন আসবে, মানে আমাদের মেটাম্যাক্সে টোকেনটা আমরা মেটাম্যাক্স থেকে আমরা এখন এক্সচেঞ্জারে পেমেন্টটা নিব। এখানে দেখেন ফ্রি আমাদের কত কাটবে, আমাদের 10 টোকেন দিছে, এখান থেকে ফ্রি হিসাবে কাটবে 4, মানে 4 টোকেন রেখে দিবে, বাকি আমরা 5 টোকেন পাবো, ঠিক আছে। ওই 5 টোকেনের প্রাইস হইতেছে 190 টাকা, ঠিক আছে। এরপর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই যে এখন কি করবেন, আমাদের কিন্তু হয়ে গেছে। তো এরপর কি করবেন, এই যে জায়গায় ক্লিক করুন, এই যে, ঠিক আছে। মেসেজ ব্রাউজার যা আছে এই যে আমি যেখানে নড়াইতেছি এই ফুলের মতো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার দেখেন একদম মেটামাক্স লেখা আছে, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। মানে আমাদের টোকেন মেটামাক্সে দিয়ে দিছে। এখানে আসার পর দেখেন আমাদের টোকেন পাইলাম। তো এখানে দেখতে পারবো। তো দেখেন এই যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, ঠিক আছে। দেখেন 5 RBNT টোকেন পেয়ে গেছি, ঠিক আছে। এই মানে টোকেনটা এখন আমরা কি করব, উইথড্র করবো। তো উইথড্র করার জন্য আমরা কি করব, জাস্ট এই যে সেন্ডে ক্লিক করে দিব, ঠিক আছে।
তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন, তো সেন্ডে ক্লিক করে দেবো, এরপরে যে আমাদের অ্যাড্রেসটা চাচ্ছে। তো এরপর কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের এক্সচেঞ্জারে। দেখেন এমই এক্সচেঞ্জারে এটা কিন্তু লিস্টিং আছে, তো আমরা এমই এক্সচেঞ্জারে চলে আসবো। এখন কথা হচ্ছে যাদের এমই এক্সচেঞ্জার মানে অ্যাকাউন্ট নাই তারা আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন, বা ডলার চাইলে ডলার আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো দেখেন এরপর আপনারা এই ওয়ালেটে আসার পর এই যে ডিপোজিট অ্যাড্রেসে চলে আসবেন। তো এখানে আসার পর এই যে ডিপোজিট কিপ্রোতে চলে আসবেন। তো এই জায়গায় আসার পর এরপর কি করবেন, এই দেখেন এই নামটা লিখে সার্চ দিবেন। আরটি আমরা যে টোকেন পেলাম এটার নাম হচ্ছে কি, দেখেন এখানে ক্লিক করবো আমরা একটু যুবরাতে RBNT, ঠিক আছে। এটা হচ্ছে টোকেন, এটা লিখে সার্চ দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এটা আপনারা সার্চ না দিতে পারলে এখানে চলে আসবেন, দেখেন টেলিগ্রামে চলে আসবেন। এই যে আমি কিন্তু টেলিগ্রামে লিখেই দিছি, টোকেনের নামও লিখে দিছি, এক টোকেন সমান কত প্রাইস এটাও লিখে দিছি। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা এখন কি করবো, এই অ্যাড্রেসটা যে আসছে, ঠিক আছে, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো। আচ্ছা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাবো এই যে মেসেজ ব্রাউজারে, ঠিক আছে, কারণ আমরা পেমেন্ট যে উঠাই দিছি। তো এরপরে এই যে এখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো দেখেন এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখেন এখানে পেস্ট করে দেওয়ার পর আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিছে। এখন আমরা এখন ম্যাক্সে ক্লিক করে দেবো। তো ম্যাক্সে ক্লিক করবো, দেখেন আমাদের টোকেন আছে এত, মানে 10 টোকেন ছিল। এখান থেকে আমাদের মেটাম্যাক্সে পেমেন্ট নেওয়ার সময় 4 টোকেন ফ্রি হিসেবে কেটে নিছে, 5.7 এত আছে, ঠিক আছে। তো এরপর কি করবেন, আমাদের টোকেনটা এটা চলে যাবে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো আবারও কি করবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু পেন্ডিং চলে আসছে, ঠিক আছে, লেখাটা কিন্তু পেন্ডিং আছে এবং কি এখানে কনফার্ম, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই টোকেনটাতে চলে যাব আমরা এমই এক্সচেঞ্জারে, ঠিক আছে। এখানে যে আমরা পেমেন্টে উইথড্র করলাম, তো এখন একটু ব্যাক দিব। তো ব্যাক দিব, আবার ব্যাক দিবেন বাটন, ঠিক আছে। ব্যাক বাটন দেওয়ার পর একটু নোট নেবেন, ঠিক আছে, রিলোড দিবেন। তো রিলোড দেওয়ার পর আপনারা ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। তো ওয়ালেটে চলে আসার পর এই দেখেন আমাদের ডলার কিন্তু দেখতে পারতেছি আমরা, এখানে দেওয়া আছে কত। এরপর আমরা এই স্পটে চলে আসবো। তো স্পটে চলে আসার পর এরপর আমরা এই জায়গায় ক্লিক করব, মানে আমরা দেখবো আমাদের টোকেনগুলো দিছে কিনা। এই জায়গায় ক্লিক করব। তো এই জায়গায় ক্লিক করার পর আলহামদুলিল্লাহ দেখছেন জাস্ট উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টোকেনগুলো দিয়ে দিছে। এবং এই টোকেন 5.784, এটা টোকেনের প্রাইস হচ্ছে $1.50, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু দিয়ে দিছে, সময়টা ক্লিক মানে খেয়াল করে দেখেন, ঠিক আছে। আমি উইথড্র দিলাম কখন এবং পেলাম কখন। এখন দেখেন এটা ব্যাক দেবো, এটা কীভাবে সেল করবেন তো এটা দেখাই। এই যে আমরা টোকেন কিন্তু পাইছি, ঠিক আছে। এই মানে আমরা কি করব, এমএ এক্সচেঞ্জারে আসার পর ওলেটে আসবো, স্পটে আসলে আমরা টোকেনটা দেখতে পারবো, আমরা টোকেনটা পাইছি। তো এরপর স্পটে আসার পর এই জায়গায় ক্লিক করলে আপনার টোকেনটা কখন পাইছেন এটা দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই টোকেনটা আমরা ডলারে কনভার্ট করবো, ঠিক আছে। তো কনভার্ট করার জন্য এই জায়গায় ক্লিক করতে পারি বা ট্রেডে ক্লিক করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করবো, ট্রেডে ক্লিক করে দেবেন আপনারা, ঠিক আছে। ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আরবিআই মানে এটা লিখবেন, এই টোকেনের প্রাইস নামটা লিখবেন। এই যে আমি লেখা আছে আমি লিখতেছি, এই জায়গায় ক্লিক করবেন, জাস্ট RBNT এখানে লেখা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে এই জায়গায় চলে আসবে, দেখেন প্রাইস কত দেখছেন 0.26, 26 সেন্টেরও বেশি। তো এই জায়গায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে সেলে ক্লিক করে দেবেন। আচ্ছা সেলে ক্লিক করে দেওয়ার এটা ফুল করে দেবেন। এরপর এই যে সেল RBNT এখানে ক্লিক করবেন। আচ্ছা এরপর আবার সেলে ক্লিক করবেন। তো দেখেন সাবমিট সাকসেসফুলি, ঠিক আছে। তো এরপর আবার ওয়ালেটে চলে আসবেন। তো আসার পর দেখেন এই যে, ঠিক আছে, আমাদের এটা ছিল, এটা কিন্তু 0 হয়ে গেলো, আমাদেরকে ডলার কিন্তু চলে আসলো, ঠিক আছে। দেখেন একটা অ্যাকাউন্টে কেওয়াইসি করার সাথে সাথে আমরা বাদ দিয়েছি কত, $1.52, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা কিন্তু আমরা এক আইডি দিয়ে খুলছি। এখন আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার বাবার আইডি আছে, আপনার মার আইডি আছে, আপনার ভাইয়ের আছে, আপনার বন্ধুর আছে, আপনার বোনের আছে, যার যত আইডি কার্ড আছে আপনারা কী করবেন, জাস্ট আনলিমিটেড এইভাবে করবেন। এক ফোনে মাল্টি অ্যাকাউন্ট করতে পারবেন, জাস্ট ডাটা ক্লিয়ার করবেন আর কাজ করবেন, ঠিক আছে। তো কীভাবে ডাটা ক্লিয়ার করবেন ওটা দেখায় যাচ্ছে, আমার কিন্তু হয়ে গেছে। আচ্ছা আমরা তো পেমেন্ট উঠাই ফেলছি, তাই না। তো এখন কি করবেন, এই জায়গায় চলে আসবেন। আচ্ছা এখন কি করবেন, এই জায়গায় চলে আসার পর এই যে ফায়ারফক্সে ডাটা ক্লিয়ার দেবেন, চাপতে ধরবেন, ধরার পর এখানে ক্লিক করে দেবেন। এই যে ডাটা ক্লিয়ার আছে, এরপর এই যে প্রথমটা নিচেরটা দিবেন, নিচেরটাকে দিবেন, তারপর আবারও ক্লিক করে দেবেন। তো আবারও এই যে ওকে ক্লিক করে দেবেন। আচ্ছা ডাটা ক্লিয়ার করে দিলেন, বাস এটা আবার নতুন হয়ে গেছে, আবারও এভাবে এখন আবার এটাও ডাটা ক্লিয়ার দেবো। তো দুটারই ডাটা ক্লিয়ার দিয়ে দেবেন। আবার এই যে মেনেসে ক্লিক করবেন, জাস্ট এরকম এই যে ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন, নিচে ডাটা অল ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু হয়ে গেছে। দেখেন এখন এটারও ডাটা ক্লিয়ার দিছি, এটারও ডাটা ক্লিয়ার দিছি, ঠিক আছে, দুটাই কিন্তু আবার নতুন হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ডাটা ক্লিয়ার করতে পারেন বা এখানে চাপ দিয়া জাস্ট এই যে আনইনস্টল করতে পারেন, এখানে চাপ দিয়ে এটাও আনইনস্টল করতে পারেন। আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার অ্যাপ দুটাই নামাইতে পারেন। নামান পর শুরু থেকে যেভাবে অ্যাকাউন্ট করছেন এখন আপনার আম্মুর আইডি দেয় এভাবে আনলিমিটেড করতে পারবেন আপনার এক ফোন দিয়ে, ঠিক আছে। করবেন আবারও সেম প্রসেস, মানে এখন যেভাবে ভিডিওটা দেখে কাজ করছেন আবারও আমার এই জায়গায় এসে আবারও এই সিস্টেমে কাজ করবেন, ঠিক আছে। এইভাবে আপনারা যতবার মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন ততবার একই সিস্টেমে কাজ করবেন, কাজ হয়ে যাবে, অ্যাকাউন্ট করা হয়ে যাবে, ডাটা ক্লিয়ার দেবেন, ঠিক আছে। আবারও
এখানে চলে আসবেন, আবারও কাজ করবেন, ঠিক আছে। তো এইভাবে পেমেন্ট নিতে থাকেন, যতক্ষণ পেমেন্ট দিব তারা ততক্ষণ আপনারা নিতে থাকবেন, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।